এদিকে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কোথাও হয়েছে মশাল মিছিল, কোথাও বিক্ষোভ কিংবা অবস্থান কর্মসূচি। সবার দাবি জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও প্রশাসনের পদত্যাগ। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার যে বিশ্ববিদ্যালয়, সেই বিদ্যাপীঠেরই হলে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জল নামে একজনকে, যে কিনা আবার মানসিক ভারসাম্যহীন। ঘটনার নির্মমতায় ফুঁসছে বিশ্ববিদ্যালয় এলাকা। প্রতিবাদে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য ঘুরে মশাল মিছিল করে শিল্পী, গবেষক ও সচেতন নাগরিকরা। তাকে ভাত খাইয়ে তারপরে নির্মমভাবে তাকে একদম মৃত্যু নিশ্চিত করা হলো। সেই পরিস্থিতিতে হলের অজস্র শিক্ষার্থী তারা কেন প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না? ক্যাম্পাসে ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠনও মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয় এলাকায়। আইন নিজের হাতে তুলে নেবার এমন নিষ্ঠুর কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীদের একটি দল এসে অবস্থান নেয় প্রক্টর কার্যালয়ে। শুধু দোষীদেরই নয়, এমন হত্যা ঠেকাতে না পারার ব্যর্থতার দায়ে প্রশাসন কর্তাদেরও পদত্যাগ চান। লাগাতার কয়েক ঘন্টা কয়েক দফায় তাদেরকে মারা হয়েছে। তো বিশ্ববিদ্যালয় বা হলের তো একটা প্রশাসন আছে, তো সেই প্রশাসন কি করছিল এত ঘন্টা? তারা কেন আটকাতে পারেনি? তো এত বাজেভাবে হচ্ছে গিয়ে ছাত্ররা হচ্ছে গিয়ে একজন মানুষকে মারছে, তাও স্টোর সন্দেহে প্রমাণিত না। এই ক্ষেত্রে প্রভোস্ট তাদেরকে থামাইতে পারে নাই। এই ক্ষেত্রে প্রভোস্টের সরাসরি ব্যর্থতা আছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। তারাও এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেন। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখনও কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে এখনো তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। শুধু লোক দেখানো গ্রেপ্তার নয়, সত্যিকার অর্থেই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সব প্রতিবাদকারীর মুখে। প্রমাণ এত সুশৃঙ্খলভাবে রেখেছে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।